ডক্টর ইউনূস সাহেব বিগত 50 বছর রাজনীতি করে আসছেন, তাই না? কি বানাইছেন? এমন একটা জিনিস রে ভাই, এমন একটা জিনিস, বাংলাদেশের সব লোক সব নেতা এখন তার পিছনে ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, তাই না? জিনিস একখান বেটা, আপনি তার বিরুদ্ধে বলবেন কি করে? আপনাকে চা পানে দাওয়াত দিয়েছে, আপনাকে ডেকেছে, কি বলবেন আপনি তার জন্য? কি পরামর্শ আছে দেন আমাকে। কথা বাইরে বলবেন কেন? আমাকেই বলেন। খালি বলে দেখেন ইউনূসকে নামাবো, চুলও থাকবে না, কাপড়ও থাকবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, উনি রাজনীতি দল করে আসছেন, কে বসাইছেন? এটা ইসলামী দলের লোকেরা বুঝে না। এটা নাসিফা নাহিদ, নাহিদ আসিফা নাহিদ নাকি, হ্যাঁ তাই না? দুইজন উপদেষ্টা না কি? ওরা কি রাজনীতির দল করেছে? আসিফ মাহমুদ ভুঁইয়া, তাই না? বড় নাম ওটা, নাহিদ ছোট নাম, কিন্তু রাজনীতি দল করে আসছে। কেন উপদেষ্টা বানাইছে? কে বানাইছে? আপনি? কে বানাইছে? ওই যে এই বিশ্বাসটাও আপনাদের মধ্যে নাই। সারা দেশের মানুষ তাদের ডাকে সামিল হলো কেন? আপনি পারলেন না কেন? নিশ্চয় সবাই মেনে নিল। আল্লাহ পরিবেশ তৈরি করলেন। ছাত্র ভাইদেরকে বলবো আল্লাহ শুকরিয়া তোমরা আদায় করো। তবে ভালো ছেলেগুলো ভালো, আলহামদুলিল্লাহ। মনে করি আলো ভালো করবে না। এক হাসনাত ঘুরে নিয়ে আবার আসছে, জান দেখে ভারত কাঁপছে হাসনাতের ভয়ে। চিনেন না আব্দুল্লাহ হাসনাতকে? হ্যাঁ, সার্জিস কি জানতো তারা? আল্লাহ দাঁড় করা গেছে। দাঁড় করা দেন কে? আল্লাহ দাঁড় করা দেন। এই বিশ্বাস তো করেন, তা তো করবেন না। এত বছর যত আন্দোলন করছে বিএনপি, সারা দেশের মানুষ সাড়া দেয়নি। দিয়েছে জামাত ইসলাম আন্দোলন সাড়া দেয়নি, কিন্তু ছাত্র ডাকে ছাত্র জনতা সামিল হয়ে গেছে। মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান, এটাও ঠিক। কিন্তু আপনি ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, ঐক্য যখন হয়েছে তখনই সফল হয়েছে, তাই না? আমি ওই কথাটাই বলছি। রাজনীতি দেশের জন্য করছে, দুনিয়ার জন্য করেছে। আমরা কি পরকালের জন্য এক জায়গায় হতে পারি না? এটাই আফসোস। আল্লাহ তুমি করে দাও, তুমি সর্বশক্তিমান। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি দেখতে চাই, আমরা আল্লাহ তোমার কাছে দেখতে চাই যে আহলে হাদিসগণ এক মঞ্চে বসেছে, তাদের ভুলগুলো সে তারা বসেছে এক মঞ্চে। আল্লাহ তুমি করে দাও, আমিন। খুব কষ্ট হয়। আপনারা বলেন মুজাফফর এত কড়া কড়া কথা বলবে কেন? কেন বলবো না? ব্রাহ্মণবাড়িয়া মসজিদ দখল করে নেয়, ফোনটা তো আমার কাছে আসে। অমুক ডিসিকে ফোন দেন, রেজিস্ট্রারকে ফোন দেন, অমুক নেতাকে ফোন দেন, মসজিদটা যেন উদ্ধার করা যায়। ফোনটা তো আপনার কাছে আসে না, আমার কাছে আসে যে। আর মসজিদ আল্লাহর ঘর তুমি দখল করবে কেন? আমরা কেন বলতে পারি না? আহলে হাদিস ভাই, আপনার রক্ত আহলে হাদিস, আপনার দাদা আহলে হাদিস, আপনার বাপ আহলে হাদিস, আহলে হাদিস সম্মানে আপনি অতিথি থাকেন। আমি আপনাকে চিনি। সারা দেশে, সারা বাংলাদেশের বড় বড় প্রশাসনে ডিসি আছে, এসপি আছে, নেতা আছে, সচিব পর্যায়ে বড় বড় লোক বসে আছে। মসজিদ দখল করেন, আপনি বসে কলা খান, আপনি বসে আন্দোলন চুষেন। আপনি বিশাল আহলে হাদিস একটা ফোন দিতে পারেন না। আপনি এখানে ফোন দিলে ডিসি পেশাব করে বলবে। আপনি ফোন দিতে পারেন না কেন? আপনাকে কে আহলে হাদিস বলে? আপনি হলেন আহলে হাদিস। দুর্দিনে এগিয়ে আসেন না কেন? আপনার মসজিদ চলে যাবে, চাকরি যাবে, চাকরি চলে গেলে ইমান যাবে না, কিন্তু মসজিদ হেফাজত করতে না আসলে আপনার ইমান থাকলে আপনার কাফের হয়ে যাবে। আপনি বুঝেন না কিসের আপনার পর? আহলে হাদিস আলেমদের দুয়ায় আপনি সচিব হয়েছেন, আহলে হাদিস আলেমদের দুয়ায় আপনি মর্যাদা হয়েছেন, আহলে হাদিস আলেমদের দুয়ায় আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, ডিস্ট্রিক্ট জজ হয়েছেন। আপনি, আপনার বাপ বলেছে আমার ছেলেটা পড়াশোনা করে দোয়া করেন, আলেমরা দোয়া করেছে, আপনি দোয়া ভুলে গেছেন। আজকে আহলে হাদিস আলেমরা নির্যাতনের শিকার হয়, তাদের উপর মামলা হয়, আপনি একটা কথা বলতে পারেন না। আপনি একটা কাফের, আপনাকে আমি আহলে হাদিস বলি না। কিসের আহলে হাদিস আপনি? লজ্জা লাগে আপনাকে দেখে। আপনি যেখানে আছেন সেখান থেকে কথা বলেন। বেদাতিদেরকে দেখে শিখতে পারেন। কাদিয়ানিরা বসে আছে, বাংলাদেশের বন্ধ বন্ধ বসে আছে, ওদেরকে কিছু করতে যান, সচিবালয় গোড়ায় দিবে, সংসদ দেখে দিবে। আপনি পারেন না কেন? কিছু কিছু লোক আছেন, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ।
এসপি সাহেবকে পাঠান, ওসি সাহেবকে পাঠান, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেন তাদেরকে যা যায় খায় দান করেন। আপনি কেন করতে চান না? আমার বক্তব্য আপনার কানে যাবে, আমার বক্তব্য আপনার কানে যাবে। যদি আপনার শক্তি থেকে সামর্থ্য থাকে, একজন আলেমের উপর মামলা হয়েছে, একটা টেলিফোনে মামলা বাতিল হবে। যদি আপনি পারেন আর যদি না করেন, আপনি নিরীহ একজন। আপনি কেন করবেন না? আপনার চেতনা গেল কোথায়? আমি ঘৃণা করি এরকম লোককে। কষ্টে বলছি ভাই, রাগ করবেন না আপনারা। কেন একটা ছেলে মার খাবে? আজকে প্রফেসর ডক্টর আব্দুল বারী রহমাতুল্লাহ বেঁচে ভাই, আব্বার কাছে গল্প শুনেছি। রাজশাহী পুঠিয়া একটা জায়গার নাম আছে জামিরা, পুরো বাংলাদেশ এলাকা। আব্বা বললেন টিনের বেলার মসজিদ ভেঙে দিয়েছে। আমরা সবাই গেলাম সেখানে। শুধু ঢাকা থেকে একটা টেলিফোন আসছে, বলছে 20 থেকে 15 গাড়ি পুলিশ এসে কারা ভাঙছে তাদেরকে দিয়ে আবার নতুন করে মসজিদ তৈরি করা হয়েছে। থেকে মসজিদ তৈরি করার পরে তাদেরকে ছাড়ছে। যদি মসজিদ তৈরি না হয়, কালকে আমার চাকরি থাকবে না। কথা কি বুঝতে পারছেন আমরা? কই এরকম নেতা, কই কি দোয়াটাই করে। আজকে আহলাদিস মসজিদ দখলে নেই, তালা মেরে দেয়। আমির বলছে রাসূলের সুন্নাহ মেরেছে। বেটা তুমি মারছো ছেলেটাকে, শুধু এই মায়েরটা পড়েছে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমিন বল রাসূলের সুন্নাহ, তুমি মারলে কেন? আমরা একটা কথা বলতে পারিনি। ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এসপি কোনো খোঁজ নেয়নি, ওসি কোনো খোঁজ নেয়নি, ওই ছেলের চিকিৎসার ব্যবস্থা হয়নি। আমি কি করলাম? আমি কি করলাম? আমার দ্বারা কি হবে? শুধু মূল কারণ হলো, দেখো তো ওরা কোন দল করে। ওরা জমিয়ত না যুব সংঘ। শেষ। বুঝেন মনে আমার কথা, তাই না? বিভক্ত হয়ে গেছে। আপনাকে যে ডাকা হয়েছে ওর উদ্ধারে যেতে হবে, তখন আপনি বেঁকে বসবেন। বেঁকে বসবেন না, কেউ যাবে না। নিফাক কাকে বলে? আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বললাম। আগামী দিনে ঐক্যের জন্য আপনারা প্রস্তুত তো? থামেন, বলে দেখেন শুধু, তাই না? মাশাআল্লাহ, একজন বললেন তো আপনি। সবাই সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আজকের দিনের দোয়াটা কবুল করো, অন্যদিন না কবুল করো, আজকেরটা কবুল করো। আরফান ভাই প্রোগ্রাম এটা দেখি কবুল হয় কিনা, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। শোনো একটা হাদিস, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। মুশাররফ ভাই, ভাই একটা হাদিস, আপনারা হাদিস শুনেছেন কিন্তু শুনেননি? শুনেছেন হাদিসটা? শুনেছেন, কিন্তু আজকে বুঝেন তো দেখি। একটা হাদিস হলো আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক।